মজাদার একটি মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই মিষ্টিগুলো বানিয়েছি সুজি দিয়ে। সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হতে পারে সেটা ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে 1 কাপ সুজি নিয়েছি। আমি শুকনো কড়াইতেই সুজিটা ভেজে নিচ্ছি। একেবারে অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটি বানিয়েছি, আর সময়ও খুব কম লাগে। তৈরি করা খুবই সহজ। যে কোনো সময় যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই মিষ্টিটি বানিয়ে খাওয়া যেতে পারে। সুজি আমার ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি 1 গ্লাস দুধ। জাল করা দুধ ব্যবহার করেছি, তবে কাঁচা দুধটাও এখানে ব্যবহার করা যেতে পারে। সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমাদের নিত্যদিনে খাবারের তালিকায় বিশেষ করে মিষ্টি খাবারে সুজির কিন্তু তুলনা হয় না। সুজি দিয়ে অনেক কিছু খাবার তৈরি করা হয়। সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আর যেহেতু আমি মিষ্টি তৈরি করছি তাই চিনি একটু বেশিই দিতে হবে। আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুজি সেদ্ধ হয়ে গেছে। সুজিটা এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ থাকবে সাদা রঙের, আর আরেকটি ভাগে আমি একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। ফুড কালার ব্যবহার করলে খাবারের স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু রং টানার জন্য এখানে ব্যবহার করেছি। আর খুব অল্প পরিমাণেই আমি কালার ব্যবহার করেছি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। হাত দেওয়া যেতে পারে। এইরকম অবস্থায় ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখো, ঠিক এইভাবে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। সব লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। রান্না করা সুজির সাদা অংশ আমি অল্প অল্প করে নিয়ে ঠিক মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো হবে ক্ষীরমোহন মিষ্টির মতো। তবে ক্ষীরমোহন মিষ্টির মতো দেখতে হবে, কিন্তু স্বাদের একটু পরিবর্তন হবে। তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এক এক করে সব মিষ্টিগুলোই বানিয়ে নিচ্ছি। এগুলোকে ক্ষীরমোহন মিষ্টিও বলা যেতে পারে। তো দেখো খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো নিজের মতো করেই আমি পরিবেশন করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো ভালো থেকো। তোমাদের সাথে আবারও ফিরে আসছি পরের কোনো ভিডিওতে।